السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কাদেরকে যাকাত দেব, কোথায় যাকাত দিলে আমাদের যাকাত আদায় হবে এবং সব অনেক গুণ বেশি হবে, সদকায়ে জারিয়া হবে। যে যাকাতের সব কোনো দিন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত আমার কবরে সব চাইতেই থাকবে। যাকাত দিলে যাকাত আদায় হবে না, এমনকি আমাদের সব খুব কম হবে বা অনেক ক্ষেত্রে হবেই না। কেননা আল্লাহ রসুল বলছেন, লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ান, তোমার খানা মুত্তাকিন পরহেজগার ব্যতীত কাউকে খাওয়াবে না। কেননা খানা খেয়ে যা করবে সেটার অংশ পাবে। সে যদি তোমার খানা খেয়ে গুনার কাজ করে গুনার অংশ পাবে, আর যদি নেকি করে ভালো আমল করে সেটার অংশ তুমি পাবে। তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দিনদার, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা অথচ গরিব মানুষ, অসচ্ছল, তাদেরকে দেব। এমন কোনো লোককে আমরা যাকাত দেব না যে যাকাত নিয়ে সে এই টাকা সুদে লাগাবে, বিভিন্ন রকম গুনার কাজে জড়িত হয়ে যাবে। অনেক ভিক্ষুক আছে যারা প্রফেশনাল ভিক্ষুক, নিজেও ভিক্ষে করে, ছেলে মেয়ে যে কয়জন আছে সবাইকে নিয়ে একযোগে ভিক্ষা করা শুরু করে দেয়। এদের খুঁজলে দেখা যায় অনেকেরই বাড়ি গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারপরেও তারা মিসকিন সেজে মানুষকে ধোঁকা দিয়ে, ধোঁকাবাজি করে যাকাতের টাকা উসুল করতেছে। অতএব কারণে এদেরকে দিলে যাকাত আদায় হবে না। তাই আমরা খুবই দেখে শুনে চিন্তা ভাবনা করব। যেহেতু আমরা সবসময় লাভ চাই, দুনিয়ার ক্ষেত্রে এমন কে আছে যে বেশি লাভ যেখানে সেখানে বিক্রি না করে কোনো জিনিস লস দিয়ে বিক্রি করে, লস করে, এরকম বোকা তো কেউ নেই। তো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন আখিরাতের লাভ, যে আমার এই যাকাতের টাকা সঠিকভাবে আমি সঠিক লোককে দিলেই যাকাতটাও পরিপূর্ণ আদায় হবে এবং তার সারা জীবনের সব আমল নামার মধ্যে জমা হতে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ দিনদার, পরহেজগার, আমলওয়ালা থাকে তাদেরকে দিবেন যাকাত দেওয়ার ক্ষেত্রে। তারা আর এছাড়া আমি আপনাদের সকলকে বলবো, যাকাত পাওয়ার উপযুক্ত এবং সবচেয়ে বেশি হকদার হলো কওমি মাদ্রাসার দরিদ্র ছাত্রছাত্রীরা। এরা সব সময় একটি জান্নাতি পরিবেশের মধ্যে লেখাপড়া করে, আমল করে, সারা দিন মধ্যেই ব্যস্ত থাকে। আপনার যাকাতের টাকা নিয়ে এই ছেলে বা মেয়ে যদি খানার ব্যবস্থা করা হয় তাদের, এবং তারা যত নেক আমল করবে সেই নেক আমলটা আপনার আমল নামে জমা হতে থাকবে। তাই আমি বলবো, যে সমস্ত মাদ্রাসায় দরিদ্র ছেলেমেয়েরা পড়ে এই সমস্ত মাদ্রাসায় আপনারা যাকাতের টাকা দিবেন। ওই টাকা খেয়ে যদি কোনো ছেলে হাফেজ হয়, সারা জীবন যত কোরআন তেলাওয়াত করবে সমস্ত কোরআন তেলাওয়াতের সব আপনার আমল নামায় জমা হয়ে যাবে। একটা দরিদ্র
ছেলে মেয়েকে যদি আপনি হাফেজ কোরআনের দায়িত্ব নেন, তাহলে সে সারা জীবন পরে যত হাজার হাজার খতম পড়বে, সমস্ত খতমের সব আপনার আমল নামে জমা হবে। একজন আলিম হবে, সারা জীবনে আমল শিখাবে, মাদ্রাসা করবে, দিনের হালাতে থাকবে, সমস্ত আমলের একটা অংশ আপনার আমল নামে জমা হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই কওমি মাদ্রাসার দরিদ্র ছাত্রদেরকে জাকাতের ক্ষেত্রে প্রাধান্য দেব, তাদেরকে বেশি বেশি জাকাত দেব। এটা মাদ্রাসার অফিসে গিয়ে দিতে পারি, বা কোনো ছাত্র ছাত্রীকে নিজ দায়িত্বে পড়াইতে পারি। আপনি যদি একটা এতিম ছাত্রীর দায়িত্ব নেন, বা একটা এতিম ছাত্র দায়িত্ব নেন, যে ঠিক আছে আমি এই ছাত্রটাকে হাফেজ বানাবো, যত টাকা পয়সা খরচ লাগে সেটা আমি দেব, এরকম হলে অনেক সওয়াব হবে। আপনি জাকাতের টাকা দিয়েও এটা করতে পারেন। তাই এদিকে খুবই খেয়াল রাখব যে আমাদের জাকাতের টাকা সঠিকভাবে যেন সুন্দর স্থানে ব্যয় হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন, আমাদের জাকাতকে সঠিকভাবে সঠিক রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন।